আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘুরতে চলে আসলাম ঢাকা সাভার মৎস্য প্রশিক্ষণ একাডেমি। এই এরিয়াটা অনেক বড়। ভিতরে ঢোকার পরে বুঝতে পারলাম, ঢোকার পরে দেখলাম যে অনেক বড় এরিয়া। তারপর রাস্তার দুই সাইডে আপনার শাকসবজি, সব ধরনের ফল এরকম কিছু আছে। সর্বপ্রথম চোখে পড়ল লেবু। লেবু গাছটার কাছে গেলাম। লেবুগুলা দেখতে অনেক সুন্দর, তবে সাইজ ছোট। লেবু গাছটা অনেক ঝোপ নিয়ে আছে, অনেক বড় একটা লেবু গাছ। তারপরে আরও সামনে আগানোর চেষ্টা করলাম। সামনে দেখলাম যে আপনার লেবুর ফুল আছে, দেখতে সুন্দর লাগে। সবাই বলবেন কীরকম হয়েছে, কমেন্টে জানাবেন। তার পাশে আছে লাউ গাছ। লাউ গাছটা মোটামুটি দেখতে সুন্দর দেখা যাচ্ছে। ডান দিকে ঘুরলাম, ঘোরার পরে দেখলাম যে টমেটো গাছ। টমেটো গাছের মধ্যে আপনার অনেকগুলো টমেটো দেখলাম, ঝোপ ধরা একটা বড় টমেটো গাছ। তার পাশে একটা ফুল গাছ। ফুলটা অনেক সুন্দর। ফুলটা ভালো করে নেওয়ার চেষ্টা করছি, ততটা ভালো আসে না। তার পাশেই আপনার ফুলকপির চাষ করা হয়েছে। এটা আপনার কোয়ার্টারের সামনে যে খালি জায়গা থাকে, সরকারি কোয়ার্টার কর্মকর্তা যারা এখানে ডিউটি করে তাদের বাসার সামনে, দেখতেও সুন্দর লাগতেছে। তারই ডান পাশে পেঁপে গাছ, অনেকগুলো পেঁপে গাছ, তবে এই গাছটার মধ্যে পেঁপেগুলো সুন্দর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তার পাশে আছে যে আপনার বেগুনের চাষ করছে, বেগুন গাছ। একটা গাছে একটা বেগুন। আপনার বেগুনটা দেখতে অনেকটাই সুন্দর। বেগুনটা ধরার পরে বুঝতে পারলাম। তারপরে সামনের দিকে আগানোর চেষ্টা করলাম। এখানে দেখলাম যে ডিউটিগত অবস্থায় যে আনসার লোক থাকে উনি আছে। সামনের দিকে হাঁটার চেষ্টা করলাম। হাঁটার চেষ্টা করার পরে যেটা মেন ভবন, ওই ভবনের সামনে গেলাম। ভবনের পাশ দিয়ে হাঁটতেছি। ভবনের সামনের পরিবেশটা অনেক সুন্দর। ডান দিকে বাম দিকে ফুল গাছ ছড়ানো। এখানে মূলত অধিকাংশ জায়গায় ফুল গাছে সুন্দর করে জায়গাটা সুন্দর করে রাখছে। এটা হচ্ছে মেইন ভবন, মৎস্য প্রশিক্ষণ একাডেমি। এর সামনে আপনার ব্যাডমিন্টন খেলার একটা সুন্দর জায়গা আছে। আর এই আমার বাসার সবাই হাঁটতেছে, দেখতেছে। এ হচ্ছে অবস্থা। তবে এখানে আসার পরে বোঝা যায় প্রকৃতি অনেকটাই সুন্দর। চারদিক শুনশান, নিরিবিলি, ফুল গাছ, অন্যান্য গাছ, সব তরু তরকারি সবগুলোই এখানে বোঝা যায়। আর একটু সামনে আগানোর পরে দেখলাম যে ডরমিটর ভবন। ভবনের সামনে ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।